বন্ধুরা কেমন আছেন? আশা রাখছি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ ঘুরতে ঘুরতে নদিয়া চাকদাহ জেলায় গঙ্গার তীরে গৌরনগর ঘাটে চলে এলাম। এর আগে আমি চাকদাহের রানীনগর শ্মশান ঘাট দেখিয়েছি। না দেখে থাকলে এই ভিডিওটার শেষে ওই ভিডিওটা দেখবেন। আশা রাখছি থাম্বনেল দেখে চিনে নেবেন, তাই আর ডেসক্রিপশনে লিঙ্ক আর দিলাম না। এবার আসল কথায় আসি। বন্ধুরা, এই গৌরনগর ঘাট কেন গৌরনগর হলো বা এই ঘাটের গৌরনগরের ইতিহাস কি আপনারা জানেন? বন্ধুরা, তার আগে জেনে নেব এই চাকদাহের ইতিহাস সম্বন্ধে। চাকদাহ বা চাকদা নদিয়ার একটি প্রাচীন জনপদ। পুরাণে কথিত আছে ভাগীরথ গঙ্গাকে আনয়নকালে প্রচণ্ড বর্ষণের কারণে ভগীরথের চাকা এখানে বসে যায়। তিনি সেই চাকা টেনে তোলেন ও প্রকাণ্ড দহের সৃষ্টি হয়। সেই থেকে চাকদাহা বা চক্রদাহ নামে খ্যাত। পরবর্তীতে নাম পরিবর্তন করে চক্রদাহকে চাকদা নামে পরিবর্তন করা হয়েছে। এইবার গৌরনগর ঘাটের আলোচনা প্রসঙ্গে ফেরা যাক। গৌর কথাটি এসেছে গৌরাঙ্গ শব্দটি অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে। লোকমুখে শোনা যায় তিনি নৌকায় করে কলকাতা ভ্রমণের জন্য সে সময় এখানে থেকে যাচ্ছিলেন। প্রচণ্ড গরমের জন্য মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং তার পাশাপাশি তাকে দেখা মাত্র অনেক লোক সেবা যত্ন করে এবং আতিথেয়তার সাথে তাকে আদর যত্ন করে এবং তিনি প্রায় দুপুরবেলা কাটিয়ে সন্ধ্যাবেলা দিকে এখান থেকে তিনি নৌকায় করে আবার তিনি তার গন্তব্যস্থানে অর্থাৎ কলকাতায় এখান থেকে চলে যায় এবং ভক্তরা তার আশীর্বাদ স্বরূপ এটাকে গৌর নামক অর্থাৎ তার নামকরণ দিয়ে গৌরনগর ঘাট বলে নাম অনুকরণ করেন। তখন থেকেই গৌরনগর ঘাট বলে লোকমুখে প্রচার হয়ে আসছে। আজও সেই গৌরনগর ঘাট। একসময় এখানে বিভিন্ন আম, বট, অশ্বত্থ বিভিন্ন রকমের গাছের সারিতে সজ্জিত ছিল। গঙ্গার প্রচণ্ড ভাঙনের জন্য গাছগুলি আর দেখা যায় না। বন্ধুরা, আজ আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।